আজকে সপরিবারে চলে আসলাম নদীর ধারে ঘুরতে, একটা পিকনিকের আয়োজনের মতো। ওই যে আমার পরিবারের সবাই, ওখানে আমার বোন আছে, বোনের জামাই, আমার আম্মা আপ্পা, তারপরে বোনের ছেলে, আন্টি, আঙ্কেল, সবাই মিলে চলে আসলাম যমুনা নদীর ধারে। পিকনিকের মতো একটা ঘরোয়াভাবে একটা মানে খাবার বাসা থেকে রান্না করে নিয়ে এসে এখানে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এখন নদীর পানি অনেকটা কমে গেছে, অনেকটা বলতে নদীর পানি নাই বললে চলে। এই যে খালি বালু আর বালু। আমরা নদীর চরে চলে আসছি। যখন পানি থাকে তখন তো আসা সম্ভব হয় না, সেই জন্যে আজকে চলে আসলাম। ছুটিতে আছে আমার মেয়ের স্কুল ছুটি, ভাবলাম সবাই একটু নদীর ধারে যাই। হাঁটতেই পারছি না, এত বালি, বালির মধ্যে পা ঢুকে যাচ্ছে। সবাই আমাকে ফেলে রেখে চলে গেল, আমি হাঁটতেই পারছি না ঠিকভাবে। ছোটরা তো শুধু দৌড়াচ্ছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, সেই জন্য একটু ভিডিওটা করে নিচ্ছি। দেখেন অনেক দূর পর্যন্ত শুধু বালি আর বালি। আমার ছেলেও ওখানে আমার জন্য ওয়েট করতেছে। মেয়ে কি করছে, ছেলে আইসক্রিম খাচ্ছে আর মেয়ে ওকে হেল্প করতেছে, হয়তো বা আইসক্রিমটা মুখে লেগে গেছে, মুছে দিচ্ছে। সবাই মিলে একসাথে ঘুরতে আসার আনন্দটা অন্যরকম। সবাই একসাথে হয় না আমার সাধারণত, এবার ঈদে সবাই একসাথে হয়েছি। দেখি তো বাবা কি করছো? হ্যালো, আইসক্রিম কি করছো তোমরা? আবার নাকেও লাগাচ্ছ বেটা, দেখি আইসক্রিম খাচ্ছ। কেমন লাগছে এখানে এসে আম্মু? অনেক ভালো লাগছে। তাই? তোমার কেমন লাগছে? তুমি কি কথা বলতে পারবে? ভালো লাগছে। ভালো লাগছে, গুড। তাহলে হাঁটো। চলো ওরা তো অনেক দূর চলে গেছে, চলো, আমাদেরকে রেখে চলে গেছে। তো যারা এখানকার যমুনা নদীর আশেপাশে আছেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য আমার এই ভিডিওটা। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। দেখেন নদীর পানি শুকিয়ে গেছে, মাঝে মাঝে একটুখানি পানি দেখা যাচ্ছে। তো এখানে অনেক চাষ হয়, আমাদের একটুখানি জমি আছে এখানে চরে, বাদাম হয়, ধান, গম, কাউন, এগুলা চাষ করা হয় এখানে। তো এবারও আমাদের বাদাম হয়েছে, কিন্তু কি হয়েছে বাবা? পানি খাবো। পানি খাবে? ও পানি খাবে, একটু পানি দাও তো। যাও, আমার আম্মা ডাকছে ছেলেকে পানি খাওয়ানোর জন্য। এই যে এখানে ধান দেখা যাচ্ছে। এটা কি ধান আপা? বড় ধান না? তো ধানটা ভালো হয় নাই না? ও, এটা হলো বুড়ো ধান।